হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। আজকে আমরা চলে যাব ঈদের ছুটিতে আমার শ্বশুর বাড়িতে। তো আমরা আজকে সকাল সকাল বের হয়ে পড়েছি, কারণ বাসা থেকে বাস স্ট্যান্ড যেতে আমাদের 3 ঘন্টা প্রায় লেগেই যায়। কারণ রাস্তায় ঈদের সময় এতটাই জ্যাম থাকে যে আধা ঘন্টার রাস্তা 3 ঘন্টা লেগে যায়। রাস্তায় এতটাই জ্যাম, তার মধ্যে আবার আল্লাহর রহমতের এমন বৃষ্টি শুরু হয়েছিল যে বৃষ্টি ধরে রাখার মতো আর কোনো জায়গায় ছিল না। আমরা অটোতে বসেছিলাম, তারপরও আমাদের পুরো শরীর, ব্যাগপত্র সবকিছুই ভিজে গিয়েছিল। বৃষ্টির জন্য আরো জ্যাম বেঁধে গিয়েছিল রাস্তায়। এই জন্য আমরা অটো থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছিলাম। আমরা রেল গেটের সামনে নেমে গিয়েছিলাম। দেখুন আপনারা কত বড় জ্যামের লাইন। এই জ্যাম যদি আমরা ওয়েট করে পার করে আসতাম তাহলে আমাদের আজকে বাস মিস হয়ে যেত। আর বাস স্ট্যান্ডে আসার পর আরেক নাজেহাল অবস্থা। বাস স্ট্যান্ডে তো পুরো কাদা কাদা হয়ে গেছে, যেখানেই পা দিচ্ছি পা ডুবে যাচ্ছিল। তারপরেও আমরা সাবধানতা অবলম্বন করে বাস স্ট্যান্ডে আলহামদুলিল্লাহ এসে পৌঁছে গেছি। আমাদের বাস ছাড়ার সময় ছিল সকাল 11টা 20 মিনিট। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছায় গেছিলাম 30 মিনিট আগেই, কারণ অনেক দূরের রাস্তা। টাইম মতো বাস স্ট্যান্ডে না পৌঁছালে বাস মিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আলহামদুলিল্লাহ আমাদের বাসটি রওনা দিয়ে দিয়েছে নিজ গন্তব্য স্থানে। আমাদের বাসটি এখন অবস্থান করছে মধুপুর বনে। তো আমরা মধুপুর বনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার খুব ভালো লাগে। অনেক সময় এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক বানর দেখা যায় বনের ভেতর। তো আজকে একটাও বানর আমার চোখে পড়ে নাই। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বাসের মধ্যে, কারণ বাসে উঠলে আমার অনেক বেশি খারাপ লাগে। তো ঘুম থেকে উঠেই দেখি বাসটি আমাদের এখন যমুনা সেতুর উপরে। তো বাসটি আমাদের চলে এসেছিল সিরাজগঞ্জে। এখানে এসে আমার 15 মিনিট টপিক দিয়েছিল। তো পেটে প্রচুর ক্ষুধা ছিল, আশেপাশে কোনোই ভালো হোটেল ছিল না। একটা ছোট্ট হোটেলে আমরা খাবার খেতে বসে পড়েছিলাম। আজকের জার্নিটা আমার জীবনের সবচেয়ে খারাপ একটা জার্নি ছিল। সারাদিন জার্নি করার পর আমাদের দুইজনের মুখ চোখ শুকিয়ে গিয়েছিল। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রাণের শহর নাটোরে, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।